This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে আবারও ফিরে আসলো সেই সাদা থানের হুমকি রাজনীতি। বীরভূমের নানুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে সাদা থান। তৃণমূলের বিরুদ্ধে শাসানির রাজনীতির অভিযোগ কুরুগ্রামের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের। ভোটে আতঙ্ক তৈরি করতেই হুমকি তৃণমূলের। ভোটে আতঙ্ক তৈরি করতেই হুমকি তৃণমূলের দাবি গেরুয়া ব্রিগেডের। ঘটনার সামনে আসতেই খুবসারা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। হিমাদ্রি আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, মূলত কি অভিযোগ গেরুয়া শিবিরের তরফ থেকে, কি অভিযোগ? আবারও এই যে সাদা থানের এই বিষয়টা সামনে চলে আসলো, কি হয়েছে, কি অভিযোগ, কাদের দিকে অভিযোগের আঙুল? দেখো, বাম আমলে আমরা প্রায়শই শুনতাম যে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন অবশ্য অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর সেই অভিযোগ এবার বীরভূমের নানুরে ফিরে আসে তৃণমূলের দিকেই। কারণ বিজেপির যিনি মণ্ডল সভাপতি রয়েছেন তিনি বলছেন তার মা যখন সকালবেলায় বাড়ি খুলেছেন, বাড়ির যে দরজা, প্রধান দরজা খুলতেই দেখা যায় সেখানে সাদা থান, মিষ্টি এবং রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে ভোটে ভয় দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং তারা অভিযোগ করছেন খুব স্পষ্টভাবে নানুরে কাজল শেখের যে একচ্ছত্র আধিপত্য রয়েছে এবং সেই তৃণমূল কংগ্রেসের দিকেই। যদিও তৃণমূল কংগ্রেস এবং কাজল শেখ নিজে সেটিকে খণ্ডন করছেন। তিনি বলছেন এর সাথে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বিজেপি, সে কারণে টিআরপি তোলার চেষ্টা করছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে এভাবে। যদিও সেটাতে সফল হবে না এমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন বা ওই মণ্ডল সভাপতি রয়েছেন তারা একেবারে স্পষ্টভাবে অভিযোগ করছেন শাসক দলের দিকে এবং তার পরিবারের লোকজন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। কারণ তাদের ছেলেকে, তাদের বাড়ির লোককে যদি এইভাবে সাদা থান পাঠানো হয় তাহলে স্বাভাবিকভাবেই তারা নির্বাচনের সময় যে বাড়ির লোক আতঙ্কিত হবে সেটা পরিষ্কার, এবং সেই জন্যই এই কাজ করা হয়েছে, এটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় এইটা কি বীরভূম জেলায় আরও স্প্রেড করে, আরও বাড়ে, নাকি পুলিশ প্রশাসন বা রাজনৈতিক দলগুলি এর থেকে সচেতন থাকবে, সেটাও দেখার বিষয়। ধন্যবাদ হিমাদ্রি। গতকাল রাত্রে এরকম কেউ করে দিয়ে গেছে, এগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে, সাদা থান, ধূপকাঠি, মিষ্টি প্যাকেট। হ্যাঁ, হয়তো আতঙ্ক ধরানোর জন্য। আমি বিজেপির মণ্ডল সভাপতি নানুর মণ্ডল, সেই কারণে হয়তো কেউ দমানোর চেষ্টা করছে বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে, সেই কারণে এসব করে গেছে। এবারে মা সকালবেলাতে উঠেছে যখন ব্যথা দিতে, তখন দেখছে এরকম অবস্থা। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি বা কোনো কিছু আমাকে ভয় দেখানোর জন্য, দমানোর জন্য, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। করবে হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে, আতঙ্কে আছে সবাই, ভয়ে আছে। কি আছে আমি তো ভিতরে দেখি নাই, আমি ছেলেকে ডেকেছি, ডাকার পর ও দেখেছে কি আছে। আমি তো ভয়ে হাত দিতে পারিনি, আমি স্বামীকে, ছেলে বউকে বললাম। কি কারণে এরকম? বলতে পারবো না কি কারণ। ভয় লাগছে এখন? লাগছে। গেটটা খুলে, আমার স্ত্রী গেটটা খুলে রাখে, খোলার পর আমাকে ডাকলে আমি দেখলাম একটা ছোলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। আমার ভয় তো লাগছে, আতঙ্কে গেছি। হ্যাঁ, ছেলে বিজেপি করে। কার রেখেছে, এবার বিপক্ষ পার্টি রাখবে নিশ্চয়ই। আপনারা শুনলেন, খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তার কারণ এর আগে এই সাদা থান পাঠানোর যে রীতি ছিল সেটা আবার ফিরে এসেছে বলে তারা মনে করছেন। বিধানসভা ভোটের আগে আবারও সাদা থানের সেই হুমকির রাজনীতি। নানুরে বিজেপির মণ্ডল সভাপতি, তার বাড়ির সামনে সাদা থান, ফুল, ধূপকাঠি ইত্যাদি রেখে যাওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে এভাবে এক প্রকার হুমকি, ঘুরিয়ে এক প্রকার হুমকির অভিযোগ করছেন কুরগ্রামের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল, যার বাড়ির সামনে এরকম এই সাদা থান যে ছবি আপনারা দেখছেন, ধূপকাঠি, মালা, মিষ্টি এসব রেখে যাওয়া হয়েছে। ভোটে আতঙ্ক তৈরি করতেই তৃণমূলের এই হেন হুমকি, এমনটা গেরুয়া ব্রিগেডের দাবি। আর এই ঘটনা সামনে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে খুবসারা। আমার সহকর্মী হিমাদ্রি আরও একবার রয়েছেন আমার সঙ্গে। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে এই ঘটনার পর তারা কোনো রকম নিরাপত্তা বা সুরক্ষার জনিত কোনো রকম ব্যবস্থার কথা আবেদন করেছেন কি? পুলিশ প্রশাসনকে কোনোভাবে তারা বিষয়টা জানিয়েছেন?
দেখো, ইতিমধ্যেই ঘটনার পর কিন্তু নানুর থানার পুলিশ তাদের বাড়িতে এসেছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে কোনো রকম কোনো ভয়ের কারণ নেই, সমস্ত রকম ঘটনা তদন্ত করবে পুলিশ। যদিও তারা আতঙ্কে রয়েছেন, কারণ তারা যতই পুলিশ তাদেরকে মুখে বলুক কিন্তু পুলিশ যে সেই নিরাপত্তা দিতে পারবে না এমনটাই তারা মনে করছে, কারণ শাসক দলের নেতারা এর সাথে যুক্ত রয়েছে। আজ বাড়িতে সাদা শান পাঠিয়েছে, পরবর্তী ক্ষেত্রে বাড়িতে অন্যান্য কিছু পাঠাতে পারে, বোমাবাজি হতে পারে, এমনটাও কিন্তু বিজেপি নেতৃত্ব তারা আশঙ্কা করছেন। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে কোনো প্রোটেকশন সেখানে দেওয়া হয় কিনা বা কি সমস্ত বিষয়টা একেবারেই নজরে থাকবে। বেশ বেশ, ধন্যবাদ হিমাদ্রি। আমার সহকর্মী হিমাদ্রির সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বীরভূমের নানুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে সাদা থান রেখে গিয়েছে কেউ বা কারা, এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, এই যে ঘটনাটা আমরা বলছি, এটাতে তারা বলছেন যে আবারও সেই সিপিএম আমলে, বাম আমলে যেমন যেরকম দেখতে পাওয়া যেত যে সাদা থান রেখে যাওয়া, আমার একটা ইঙ্গিত এক্ষেত্রেও সেই রাজনীতি আবার তৃণমূল কংগ্রেস করছে বলে বিজেপি দাবি করছে। এই ঘটনা আপনার কি পর্যবেক্ষণ? পড়িয়েছিল যারা সাদা থান রেখে গেছিল তাদের আর থান পড়ারও অবস্থা নেই। যারা থান রেখেছিল বাংলার মানুষের বাড়ির দরজার গেটে, তাদের জন্য থান পরে ঘোরার আজকে আর কেউ নেই। এই যারা আজকে আবার নতুন করে যখন থান রাখছে, তখন জানবেন ইতিহাসের আর একটা পুনরাবৃত্তি মাত্র সময়ের অপেক্ষা। ঠিক শেষ মুহূর্তে ওরা এরকম করতো না, লোকের বাড়ির দরজায় থান রেখে আসতো, কিন্তু ওদের হয়ে থান পড়ার মতন আর যার বাড়িতে কেউ নেই, ওদের শূন্যই তাই শূন্য, চারিদিকে শুধু শূন্যতা ওদের। ঠিক সেরকম ভাবে তৃণমূলের ঘরেও আজকে যারা আছে তাদেরও একই দশা হবে। এটা ইতিহাসের পুনরাবৃত্তি হবে। শাসকের দুজনেরই রং যে এক, আসলে ওই লাল আর সবুজ, মুখে যে যাই বলুক, আসলে যে সকলেরই রং কালো ওদের, সেটা আবার আরেকবার প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময়বাবু, এইমাত্র সজলবাবুর সঙ্গে কথা বলছিলাম, বিজেপি নেতা, তিনি বলছিলেন যে বাম আমলের যখন শেষ পর্যায়ে, সেই সময় এই ধরনের কালচার দেখতে পাওয়া যেত, সাদা থান ইত্যাদি রেখে যাওয়া। তৃণমূলেরও শেষ পর্যায়ে এই কালচার তারা বামেদের থেকেই অ্যাডপ্ট করেছে বলে বিজেপি অভিযোগ করছে, কি বলবেন? না, বামফ্রন্ট জমানার যে এই থান রেখে যাওয়ার সংস্কৃতি, এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস বহন করে না, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবং তৃণমূল কংগ্রেসের এত দূরদিন আসেনি। নানুর আসনে বিজেপির কোন মন্ডল সভাপতি, মানে নানুর বিধানসভায় বিজেপির কোন মন্ডল সভাপতি বাড়িতে এইসব রেখে যেতে হবে? ওই আসনটা তৃণমূল 20 থেকে 30,000 ভোটের বেশি ভোটে জিতবে। কেন করবে? এইগুলো বিজেপি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, বিজেপি মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করছে, তারাও আছে, তাদের অস্তিত্ব আছে, এটাই প্রমাণ করার চেষ্টা করছে। ধন্যবাদ তন্ময়বাবু। বাবরি ফান্ডিং নিয়ে শুভেন্দুর অভিযোগের আবার পাল্টা হুমায়ুন কবির। বাংলাদেশ থেকে অর্থ সাহায্যের প্রমাণ দিন, প্রয়োজনে সিবিআই ইডি তদন্ত হোক, চ্যালেঞ্জ যে ইউপি প্রধানের। পাল্টা তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন হুমায়ুন। প্রধানের আসন পিছু 15 লক্ষ টাকা করে আদায় করতেন শুভেন্দু অধিকারী, দাবি যে ইউপি প্রধান হুমায়ুন কবির। এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত জোট আছে বা আমি 50% পয়সা, আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি, 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে। ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকব। শুভেন্দু অধিকারী 2015 সালের 28শে ফেব্রুয়ারি থেকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ 3টে জেলায় একটা প্রধান নির্বাচিত করতে গিয়ে ওর রেট ছিল 15 লাখ টাকা। অর্থ পিছাচের মতো টাকা লুট করবে, আবার চোরের মায়ের বড় গলা। তারা আবার হুমায়ুন কবিরকে এইসব জামাত যোগের আখ্যা দেবে।
হুমায়ুনের বাবরি মসজিদের জন্য 50% অর্থ এসেছে বাংলাদেশ থেকে। বাবরি মসজিদের সূচনার আগে 7 দিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন কবির। ওপারের জামাতের সঙ্গে এপারের তৃণমূলের যোগাযোগের সেতু হুমায়ুন। গতকাল এই বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে 7 দিন বাংলাদেশে থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। অতএব আপনারা যারা রাষ্ট্রবাদী আছেন, হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন। এটা দেশের সুরক্ষার প্রশ্ন, বাংলার সুরক্ষা। শালিমারে লাইনচ্যুত লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় 3 নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত ট্রেনের একটি কামরা। ওই কামরায় যাত্রী না থাকায় রক্ষা। লাইনচ্যুত কামরাটি সরানোর কাজ চলছে। 3 নম্বর প্ল্যাটফর্মে পরিষেবা বন্ধ। শালিমারে লাইনচ্যুত লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে আসছিল। সে সময় 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ওই কামরায় যাত্রী না থাকায় কোনোরকম অঘটন ঘটেনি। লাইনচ্যুত কামরাটি সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।